তোমার পরনের জুব্বা দিয়ে সুন্দর করে তাকে কাফনের ব্যবস্থা করো, জানাজার নামাজের ব্যবস্থা করো। তবে জানাজার নামাজের সময় তুমি একটা ঘোষণা দিবারে মুসা, আমার এই বান্দার জানাজার নামাজে যেই মানুষগুলি শরীক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহটাকে মাফ করে দিবে। কেন মাফ করবে? এটা আমি পরে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন পাহাড়ের চূড়ায়। চলে গিয়ে দেখেন একটা যুবককে বাঁধা রয়েছে, শরীরের মধ্যে পীড়া ধরে গেছে। কি ধরে গেছে? পোক ধরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রশি থেকে তাকে খুললেন, খোলার পর কূপ থেকে পানি উঠাইলেন, সুন্দর মতো গোসল করাইয়া তাকে নিজের শরীরের কাপড় দিয়ে তাকে কাফনের কাপড় পরাইলেন এবং জানাজার মাঠের মধ্যে উপস্থিত করলেন। উপস্থিত করিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বের মানুষদেরকে, বনি ইসরাইলের গোত্রের সমস্ত মানুষদেরকে বলতেছেন, ভাই যারা এই যুবকের জানাজার মধ্যে যত মানুষ শরীক হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহটাকে মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা শুনে সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, কিরে এত বড় প্রিয় বান্দা আল্লাহর, কে আমরা একটু দেখতে চাই।